এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সুনামগঞ্জ সদরের পাশাপাশি শান্তিগঞ্জ থেকে কয়েকটি ইউনিট এসে যোগ দিয়েছে এই আগুন নিভানোর কাজে। আসলে মানুষের হুড়হুড়ি এবং থাকতে এখানে দাঁড়িয়ে থাকাই মুশকিল হয়ে যায়, এটাই স্বাভাবিক। ফায়ার সার্ভিসের প্রায় ঘণ্টাখানিকের অধিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের কাছাকাছি, নিয়ন্ত্রণেই বলা চলে। আমরা এখন আর আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছি না, কিন্তু আগুন না থাকলেও এখানে হাজারো উৎসুক জনতা এসে ভিড় করছেন। সিটি ফার্মেসির পাশের অংশ যেটি পুরো একদম ভস্মীভূত হয়ে গেছে। আমরা একটু আগুন যেখানে উৎপত্তিস্থল স্থানীয়রা যেটি বলেছেন যেখান থেকে আগুনের সূত্রপাত, সেই জায়গায় একটু দেখে আসার চেষ্টা করব। এটি একটি ইলেকট্রিক্যাল পণ্যের দোকান ছিল। এখানে তার, ফ্যান, লাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক জিনিস ছিল এবং এই ইলেকট্রনিক জিনিসগুলোতে কিন্তু সহজেই আগুন ধরে যায়, দাহ্য পদার্থ হিসেবে কাজ করে, যার কারণে মুহূর্তেই এই দোকানের ভেতর আগুন ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। আমরা একটু অন্য পাশ দেখতে চাই যে এই পাশে একটি দোকান ছিল শহীদ মিনারের পুরাতন যে শহীদ মিনার, সেই শহীদ মিনারের অপোজিট অংশ। আমরা সেদিকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত, সেই জুতার দোকানে এখনো আগুন জ্বলছে, পুরোপুরি আগুন নিভে না এখনো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি রেড ক্রিসেন্ট, পুলিশ এবং স্থানীয় জনতারা কাজ করছে। একজন দোকানি তার দোকান বাঁচানোর জন্য ফায়ার সার্ভিসের সদস্যকে অনুরোধ করছেন এখানে আগুন ধরার আগে পানি দেওয়ার জন্য। এখন পর্যন্ত মসজিদ প্লাজা মোটামুটি অক্ষত আছে, তবে প্রত্যেকটি দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। ভেতরে কি হয়েছে আসলে দেখা যাচ্ছে না। বাহির থেকে পাকা ভবনটি কিছুটা ভালো মনে হয়েছে, তবে তার পাশে যে জুতার দোকান ছিল এবং তার পেছনে যে ইলেকট্রিক্যালের দোকান ছিল তা পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে এবং দোকানের ভেতরে থাকা অন্তত কয়েক কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো মানুষ হতাহতের খবর পাইনি, কারণ এখনও কারোর সাথে আসলে সেইভাবে কথা বলা সম্ভব হয়নি। সবাই আগুন নেভানোর কাজে ব্যস্ত এবং উৎসুক জনতারাও আসলে ঠিক যেমন আছেন তেমনই কিছু স্থানীয় মানুষেরও কিন্তু এই আগুন নেভানোর সহায়তা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুজন দোকানি তাদের মালামালগুলো বাঁচানোর চেষ্টা করছেন, প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু তারা উপরে উঠেছেন। ধোঁয়ার মধ্যে প্রচণ্ড ধোঁয়া দেখতে পাচ্ছি বের হচ্ছে, তার মধ্যেই তারা তাদের দোকানের মালামাল হয়তো বাঁচানোর চেষ্টা করছেন। আমরা এখনও আগুনের সূত্রপাত কীভাবে হলো তা জানতে পারিনি, বিশ্বস্ত কোনো সূত্র পাইনি এখন পর্যন্ত। আসলে কথা বলার মতো পরিস্থিতিতে কেউই নেই, শুধুমাত্র একজন ফায়ার সার্ভিসের সদস্যের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন ফায়ার সার্ভিসের 5টি ইউনিট সুনামগঞ্জ সহ সুনামগঞ্জ এবং শান্তিগঞ্জ উপজেলার ইউনিটে এসে যোগ দিয়েছে। এই 5টি ইউনিট পাশাপাশি রেড ক্রিসেন্টের একটি ইউনিট, পুলিশের ইউনিট যোগ দিয়েছে আগুন নেভানোর কাজে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে, তবে এখনও পুরোপুরি আগুন নেভেনি, কিছুটা জ্বলছে দুই পাশেই এখনো। যে দোকানটিতে এখনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি সেই দোকানকে
ফায়ার সার্ভিসের কর্মীরা মার্কেটের ভেতরে ঢোকার চেষ্টা করছেন। আগুন আছে অন্য নিবাইতেছে দোয়া করো প্রায় 2 ঘন্টা হতে চললো, এখনো আগুন পুরোপুরি নেবেনি, তবে নিয়ন্ত্রণে আছে। এটা ট্রাফিক পয়েন্টে অবস্থিত আব্দুল মজিদ প্লাজা। দড়ি বেঁধে ফায়ার সার্ভিসের পাইপ উপরে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রথম থেকেই বলছিলাম যে সুনামগঞ্জে সম্ভবত ফায়ার সার্ভিসের লেজার নেই, যেটি দিয়ে আসলে উপরে উঠা যায়, কয়েক তলায় পর্যন্ত পানি দেওয়া যায়। সেই লেজার গিয়ার না থাকার কারণে দড়ি দিয়ে পাইপ বেঁধে উপরে তোলার চেষ্টা করা হচ্ছে।